নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালোই আছেন। আজকে আমরা কথা বলবো মোবাইল ফোন থেকে বের হওয়া নীল আলো নিয়ে, যা আমাদের চোখের জন্য খুবই ক্ষতিকারক। ভিডিও শুরু করার আগে আমি সোমনাথ, আপনারা দেখছেন টেকনিক্যাল ভুতু। এই ধরনের টেক ভিডিও বাংলায় পাওয়ার জন্য চ্যানেলকে আজই সাবস্ক্রাইব করুন আর বেল আইকন প্রেস করতে ভুলবেন না। আমরা সবাই দিনের বেশিরভাগ সময়টাই মোবাইল ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে থাকি। কিন্তু এটা আমাদের চোখের উপর কি প্রভাব ফেলে সেটা কি আমরা জানি? সবার প্রথমে আসি এই নীল আলোটা আসলে কি? এই নীল আলোটা হলো এক প্রকার ক্ষতিকারক আলো, যা আমাদের মোবাইল ফোনের স্ক্রিন থেকে বা ট্যাবলেটের স্ক্রিন থেকে বা কম্পিউটারের স্ক্রিন থেকেও নির্গত হয়। সূর্য থেকেও কিন্তু নীল আলো বের হয়, কিন্তু সেটা আমাদের জন্য তেমন কিছু ক্ষতিকারক নয়। কিন্তু মোবাইল ফোনের স্ক্রিন থেকে যে নীল আলোটা বের হয় সেটা আমাদের চোখের জন্য অনেক বেশি ক্ষতিকারক। বেশি সময় ধরে এই নীল আলোর দিকে তাকিয়ে থাকলে আমাদের চোখের উপর অনেক বেশি চাপ পড়ে, যাকে আমরা বলি আই স্ট্রেন। রাতে ঘুমানোর আগে মোবাইল ফোন ব্যবহার করলে এই নীল আলো আমাদের ঘুমের ব্যাঘাত ঘটায়। আমাদের শরীরে একটি গুরুত্বপূর্ণ হরমোন রয়েছে মেলাটোনিন। এই হরমোনটি আমাদের ঘুমের জন্য খুবই দরকারি, কিন্তু এই নীল আলো এই মেলাটোনিনের উৎপাদনকে বন্ধ করে দেয়, যেই কারণে আমাদের সহজে ঘুম আসতে চায় না রাতে বেশি মোবাইল ফোন ইউজ করার জন্য। কিছু গবেষণায় দেখা গিয়েছে এই নীল আলো আমাদের চোখের রেটিনার অনেক বেশি ক্ষতি করতে পারে, যা ভবিষ্যতে ম্যাকুলার ডিজেনারেশন এই রোগটির ঝুঁকি বাড়াতে পারে। এছাড়াও এই নীল আলো আমাদের চোখের জল অনেকটাই শুকিয়ে দেয়, যার ফলে চোখ অনেক শুষ্ক হয়ে যায়। অনেক সময় ধরে এই নীল আলোর দিকে তাকিয়ে থাকলে মাথা ব্যথাও হতে পারে। আশা করছি আমি আপনাদের খুব সহজ ভাষায় বোঝাতে পেরেছি এই নীল আলো আমাদের কি ক্ষতি করতে পারে। এবার প্রশ্ন হচ্ছে, এই নীল আলোর হাত থেকে বাঁচবেন কি করে? মোবাইল ফোন ইউজ করা বন্ধ করে দেওয়া তো যায় না, কিন্তু এই নীল আলোর হাত থেকেও তো আমাদেরকে বাঁচাতে হবে। তো সেই উপায়গুলি এবার আমি আপনাদের সাথে ডিসকাস করব। সবার প্রথম উপায় যেটা আমি বলবো, মোবাইল ফোনের ব্যবহারকে একটু সীমিত করুন। যেটুকু দরকার তার থেকে একটু বেশি ইউজ করুন। তার মানে এই না যে সারাদিন আপনি মোবাইলের দিকে তাকিয়েই বসে আছেন। আর যতক্ষণ মোবাইল ফোন ইউজ করবেন, চেষ্টা করুন ব্লু লাইট ফিল্টার ইউজ করার। অ্যাট লিস্ট সূর্যাস্তের পর ব্লু লাইট ফিল্টার সেটিংটা অন করে দিন, তাতে ক্ষতিটা অনেকটাই কম হবে। আর তাছাড়া অনেকক্ষণ ধরে যদি মোবাইল ইউজ করার কোনো ব্যাপার থাকে, মোবাইলের স্পেসিফিক যদি কোনো কাজ থাকে, তাহলে কিছুক্ষণ অন্তর অন্তর একটু চোখকে বিশ্রাম দিন এই মোবাইল ফোনের স্ক্রিন থেকে। তাতে আপনার আই স্ট্রেন আর মাথা ব্যথা দুটোই কম হবে। মোবাইল ফোনের স্ক্রিনের ব্রাইটনেসটা খানিকটা কমিয়ে রাখুন, যাতে আই স্ট্রেনটা কম হয়। আর মোবাইল ফোনের স্ক্রিনটা চোখ থেকে একটু দূরে রাখুন। আর রেগুলার আই স্ট্রেন বা শুষ্ক চোখের মতো সমস্যাগুলি যদি হয়, তাহলে ডাক্তারের পরামর্শ অবশ্যই নিন। তো বন্ধুরা, নীল আলো আমাদের চোখের জন্য কতটা ক্ষতিকারক এবং এর থেকে বাঁচার কি উপায় রয়েছে, আশা করছি আমি আপনাদেরকে এগুলো বোঝাতে পেরেছি। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক আর শেয়ার করতে ভুলবেন না। আর এরকম ভিডিও ভবিষ্যতে আরো পাওয়ার জন্য চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর আপনারা এই নীল আলো থেকে আপনাদের চোখকে বাঁচাতে কি করে থাকেন তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ওকে, থ্যাংক ইউ অ্যান্ড বাই।